জি জি বিষয়টা হচ্ছে আমরা হাদি ভাইয়ের সাথে জুলাই অভ্যুত্থানে একসাথেই আমরা ছিলাম। আমরা ঢাকাতে আন্দোলন করেছি, গাজীপুরে আন্দোলন করেছি। তো আমাদের বিষয়টা হচ্ছে আমরা যে হাদি ভাইয়ের এরকম একটি অকাল মৃত্যু দেখবো আমরা কখনো চিন্তা ভাবনা করতে পারি নাই। হাদি ভাইয়ের বিষয়টা হচ্ছে হাদি ভাই আমাদের সবসময় ন্যায় এবং কি বাস্তবতার কথা বলতো, বাংলাদেশের পরিস্থিতি নিয়ে সবসময় কথা বলতো। সে আমাদের ওলামায়ে কেরামের পক্ষে কথা বলতো এবং কি ইসলামের পক্ষে সবসময় ছিল। তো যার কারণে হাদি ভাইয়ের প্রতি যাদের মনে মানে খুব আঘাত ছিল, ক্ষোভ ছিল, যে দুষ্কৃতকারীরা যারা মারার জন্য হাদি ভাইকে উঠে পড়ে লেগেছিল, তারা আজকে হাদি ভাইকে মেরে বুঝিয়ে দিল যে তারা অনেক বড়। কিন্তু বিষয়টা এমন না। জুলাই অভ্যুত্থানে আমরা যেভাবে সরকারকে পতন করিয়েছি, যেভাবে এই দেশকে মুক্ত করেছি, যেভাবে ৭১ এই দেশকে মুক্ত করেছি, সেইভাবে আমরা এই সুখকে শক্তিতে পরিপূর্ণ করে এই হাদির খুনিদেরকে খুঁজে বের করব। এবং কি বর্তমান সরকারের কাছে আমার প্রতিটি আহ্বান, বর্তমানে যারা জুলাই যোদ্ধা রয়েছে, আমরা যারা অসহায় নাগরিক, আমরাও চাবো জুলাই যোদ্ধাদেরকে নিরাপত্তা দেওয়ার জন্য। হাসনাত আবদুল্লাহ রয়েছে, আপনার এদিক দিয়ে রয়েছে আমাদের আরও নাহিদ ভাই রয়েছে, অনেক বিভিন্ন জুলাই যোদ্ধা রয়েছে। আমরা চাই তারা নিরাপদে থাকুক। যে খুনি যে পালিয়ে গেছে বিষয়ে যে প্রশ্ন করেছেন, আমি বিষয়টা বলবো সরকারের ব্যর্থতার কারণে খুনি পালিয়েছে। আর সরকারের ব্যর্থতাও না, সেটা হচ্ছে এত বড় একটি দেশ, একজন ব্যক্তিকে সুস্পষ্টভাবে, আমরা একটু এদিকে সরে আসবো, একজন ব্যক্তিকে সুস্পষ্টভাবে চিহ্নিত করার জন্য কিছু সময় দরকার হয়। সেই সময়ের মাধ্যমে খুনিটা পালিয়ে গেছে, যার কারণে আমাদের নিরাপত্তাটা আরও কঠোর দাঁড় করাতে হবে, যেন মানুষ খুন করার পরে কেউ যেন ইন্ডিয়াতে না পালাতে পারে, কেউ যেন আমাদের দেশ থেকে না বেরোতে পারে। এজন্য প্রত্যেকটা বর্ডারে, প্রত্যেকটা জায়গায় আমাদের চতুর্থ নিরাপত্তা দেওয়া দরকার, প্রত্যেকটা নিরাপত্তা আমাদের দিতে হবে ইনশাআল্লাহ। আমরা প্রধান উপদেষ্টার কাছে আহ্বান জানাবো, হাদি ভাইয়ের মতন কোনো জুলাই যোদ্ধা যেন এই বাংলাদেশের মাটিতে আর এভাবে মৃত্যুবরণ না করে ইনশাআল্লাহ। আমরা ওই বিষয়ে প্রধান উপদেষ্টার কাছে বিনীত আহ্বান জানাচ্ছি। ইনশাআল্লাহ বাংলাদেশ দীর্ঘজীবী হোক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।